হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড ফলো অ্যাকশন বাটন ইনক্রিজ ফলোয়ার অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড ফলো অ্যাকশন বাটন ইনক্রিজ ফলোয়ার অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটির পাশাপাশি আপনারা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত হচ্ছে দেখা গেছে কি আমরা যদি চাই কি করতে, আমাদের যে পেজ থাকবে সেটা আমাদের পার্সোনাল বা বিজনেস, আমাদের যেই পেজ হোক না কেন, আমরা যদি চাই যে আমাদের পেজের মধ্যে কি করতে, আমাদের ফলোয়ার আমরা ইনক্রিজ করতে, সেই ক্ষেত্রে আমাদের ফলোয়ার ইনক্রিজ করার জন্য কিভাবে আমাদের পেজের ভিতরে আমরা কি করতে পারি, আমাদের ফলো অ্যাকশন বাটনটা আমরা অ্যাড করতে পারি, সেই বিষয়টা আমরা এখন দেখবো। তাহলে চলুন বিষয়টা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমি যেই পেজে কাজ করবো, প্রথমে সেই পেজে ঢুকি। পেজে যে ক্লিক করলাম, করার পর এখন আমার পেজে আসি, আমার পেজে ঢুকলাম। তো পেজে ঢোকার পর এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে আমাদের এখানে চলে যাব। এই যে এখানে আমাদের অ্যাকশন বাটন অ্যাড করার অপশন কোন জায়গায়, আমাদের এই যে এখানে। তো এখানে আমাদের কি কন্ট্যাক্ট বাটন অলরেডি অ্যাড করা আছে, এটা চেঞ্জ করে আমি কি করব, এখানে আমি ফলো বাটন অ্যাড করব। তাহলে এখন আমি কি করবো, এখানে ক্লিক করব। করার পর আমি ইচ্ছা করলে এডিট করে করতে পারি, অথবা আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখানে করতে পারি। তাহলে ধরুন আমি এটা কি আমি ডিলিট করে দিলাম, ডিলিট বাটন করার পর অ্যাড এ বাটন, আমার এখানে অ্যাড এ বাটন অপশন চলে আসছে, যেটা আমার এখানে বাই ডিফল্ট থাকে। তাহলে আমি এখন কি করবো, অ্যাড এ বাটনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি কোথায় যাব, এই যে ফলো, এখানে যে উপরে লেখা আছে ফলো, আমি এই অপশনে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে আমার কি হলো, এখানে আমার ফলো বাটন অ্যাড হয়ে গেল। এই যে আমার এডিট ফলো আমার এখানে লেখা চলে আসছে। তাহলে এখন যখন আমার ভিজিটর, আমার ট্রাফিকরা আমার এই পেজে ঢুকবে, তখন তারা কিভাবে আমার বিষয়টা দেখবে, এখন আমরা সেটা দেখি। দেখার পরে যে একজন ভিজিটর যে ফলো করলে আমার পেজে যে ফলোয়ার বাড়া, আমরা সেই বিষয়টা দেখবো। তাহলে এখন ধরেন যে কি এখানে আমাদের কি এখানে লেখা আছে এডিট ফলো। এখন আমি কি করি, একজন ভিজিটর যখন ঢুকবে আমি সেই বিষয়টা দেখি। তাহলে এখন আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি। তাহলে এখন আমি কি করলাম, আমি এখান থেকে আমার অন্য একটা ব্রাউজার থেকে কি করলাম, আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি ঢুকলাম। এটা মনে করি কি আমার ভিজিটরের ফেসবুক অ্যাকাউন্ট, আমি এটা মনে করলাম। এখন একজন ভিজিটর কি করবে, এখান থেকে যখন আমার পেজটা এখন ফেসবুক থেকে সার্চ দেয়া কিংবা দেখা গেছে গুগল থেকে যেখান থেকে সার্চ দেখ না কেন, যদি আমার এই পেজটা ভিজিটররা খুঁজে পায়, সেই ক্ষেত্রে এখন পেজটা ভিজিটররা কি করবে, দেখে কিভাবে ফলো করবে সেই বিষয়টা আমরা দেখি। যেমন ফেসবুক থেকে সার্চ দিল, তাহলে আমরা সার্চ ফেসবুক ক্লিক করলাম। করার পর এখানে যে লেখা দেয় ডিজিটাল ক্যামেরা অনলাইন, যখন এখানে কি ফেসবুক থেকে সার্চ দিল, ডিজিটাল ক্যামেরা অনলাইন লেখা সার্চ দিল, ডিজিটাল ক্যামেরা অনলাইন লেখা ভিজিটর সার্চ দিল। সার্চ দেওয়ার পরে এখন যদি কি করবে, এখন যদি ভিজিটর কি করতে চায় যে ডিজিটাল ক্যামেরা অনলাইন দেওয়া যে পেজগুলো আছে সেগুলো দেখবে, তো সেই ক্ষেত্রে এখন ভিজিটর করলো কি পেজে যে ক্লিক করলো। করার পরে এখন এই ডিজিটাল ক্যামেরা অনলাইন দেওয়া যতগুলো পেজ আছে সব পেজ দেখবে। এখান থেকে মনে করেন যদি আমার পেজের মধ্যে ক্লিক করে, এখান থেকে অনেকগুলো পেজ দেওয়া আছে ডিজিটাল ক্যামেরার। এখন আমার পেজ কোনটা আমি এখন বুঝতে পারছি এটা আমার পেজ, কিন্তু ভিজিটর তো এখন বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমার পেজ কোনটা। এখন যদি আমার পেজে সে ক্লিক করে, তাহলে এই যে এটা আমার পেজ, এখানে ডিজিটাল ক্যামেরা অনলাইন, এখানে ক্লিক করলে ভিজিটর আমার পেজে ঢুকলো। ঢোকার পর এখন কি লেখা আছে, আমার কন্টাক্ট আগে সেট করা ছিল। এখন আমরা কি করবো, এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি ঢুকছি, এই কারণে এটা আগেরটা চলে আসছে। এখানে আমি কি করবো, আমি এখানে একটা রিলোড দিলে আমার এটা কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই দেখেন আমার কি চেঞ্জ হয়ে গেল, কারণ যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি ঢুকছি, এই কারণে বিষয়টা ধরেন যে কি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি ঢুকছি, এই কারণে এখানে এটা ধরেন চেঞ্জ হয় নাই। কিন্তু যখন ভিজিটর ঢুকতো সে কিন্তু এখানে আমার কন্টাক্ট লেখাটা দেখতো না, সে কিন্তু এখানে ডিরেক্টলি ফলো বাটন লেখা দেখতো। কিন্তু আমি এখানে কি করলাম, এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমার এটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু ভিজিটর ঢুকলে তার যখন পিসি থেকে সে যখন ঢুকবে, তখন এটা এখানে কন্টাক্ট লেখা আসবে না, ডিরেক্টলি ফলো লেখা আসবে। আচ্ছা, যাই হোক, এখন ধরেন যে ফলো লেখা আসলো, আসার পর এখন ভিজিটর করবে কি, এখান থেকে ধরেন এই যে ফলো অপশন এখানে ক্লিক করবে। তাহলে ফলোতে ক্লিক করলে কি হবে, আমার পেজের ভিতরে আমার কি ফলোয়ার বাইরে যাবে। এখন ভিজিটর যখন আসে আপনার কি করবে, এই পেজে ঢোকার পর এখন যখন এই ফলো বাটনে ক্লিক করবে, এই ফলো বাটনে ক্লিক করলে আপনার কি হবে, আপনার পেজের ভিতরে ফলোয়ার বাইরে যাবে। এইভাবে ধরেন যে আপনি কি করতে পারেন, আপনি যদি চান যে কি করতে, আপনার পেজের ভিতরে আপনার পার্সোনাল বা বিজনেস যেই পেজ হোক না কেন, আপনি যদি চান আপনার পেজের ভিতরে ফলোয়ার আপনি ইনক্রিজ করতে, পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমি যেভাবে দেখালাম, আপনার পেজের ভিতরে আপনি এখানে এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে এডিট বাটন, অথবা আমি ডিলিট করে যেভাবে দেখালাম এইভাবে করতে পারেন, অথবা এডিট বাটনে যায় আপনারা ফলো অপশনে ক্লিক করবেন। করার পরে আপনাদের এখানে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনার ভিজিটররা যখন আপনার পেজে ঢুকবে, এইভাবে ফলো অপশনটা আপনি লেখা দেখতে পাবে আপনার অ্যাকশন বাটন হিসাবে। দেখলে এখানে ভিজিটররা ফলোতে ক্লিক করলে কি হবে, আপনার পেজের মধ্যে কি হবে, সে ফলো করলে আপনার পেজের মধ্যে কি ফলোয়ার বেড়ে যাবে। আপনারা এইভাবে কি করতে পারেন, ইচ্ছা করলে আপনার পেজের ভিতরে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এইভাবে আপনার ফলোয়ার আপনি ইনক্রিজ করতে পারেন। এই হচ্ছে আপনার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড ফলো অ্যাকশন বাটন ইনক্রিজ ফলোয়ার অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল,
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।